বিএনপি যেভাবে বিরোধীদলীয় মত এবং পথ দমনের পন্থা অবলম্বন করেছে সেটা আপনারাই সাক্ষী। আপনারা 22শে মে থেকে আপনারা ঝিনাইদহ যেভাবে অপশাসন, বিএনপি যেভাবে বিরোধীদলীয় মত এবং পথ দমনের পন্থা অবলম্বন করেছে সেটা আপনারাই সাক্ষী। আপনারা দেখেছেন 22শে মে আমাদের এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আমাদের মুখ্য সমন্বয়ক জনাব নাসির উদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সহ স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ, ছাত্রশক্তি যুবশক্তির নেতৃবৃন্দের উপরে কিভাবে মসজিদের মধ্যে ঢুকে মসজিদের কম্পাউন্ডের বাহিরে কীভাবে নগ্নভাবে তাদেরকে হামলা করেছে। আওয়ামী লীগের সময় আমরা দেখতাম ছাত্রলীগ, যুবলীগ, বিএনপির নেতাকর্মীদের উপরে হামলা করত, হামলা করে আবার তাদের বিরুদ্ধেই মামলা করত। একই পন্থায় আমাদের এনসিপি যুবশক্তি এবং ছাত্রশক্তির উপরে হামলা করে আবার তারা মামলা দিয়েছে। অন্যদিকে আমরা দেখলাম যখন আমাদের এনসিপির নেতৃবৃন্দ মামলা দেওয়ার জন্য থানায় গেল, আমরা দেখলাম দীর্ঘ 8 ঘন্টা অপেক্ষা করতে হলো। বিভিন্নভাবে সময়ক্ষেপণের মধ্য দিয়ে এনসিপির মামলা যতক্ষণ না পর্যন্ত উপর থেকে রিমোট কন্ট্রোল পরিচালিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত এই স্থানীয় প্রশাসন, পুলিশ কিন্তু মামলা নেয়নি।